আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সম্মানিত কোরআন প্রেমী ভাই ও বোন, আলহামদুলিল্লাহ আমরা জের, জবর এবং পেশের ব্যবহারগুলো দেখতেছিলাম। এখন আমরা একটি সুন্দর টপিক নিয়ে আলোচনা করব। জের, জবর এবং পেশ এর ভিতরে আরেকটা জিনিস আছে বা আরেকটা হরকতের মতনই বলা যায়, খাড়া জবর, খারাজের উল্টা পেশ। কোরআন শরীফের ভিতরে অধিকাংশ জায়গায় খাড়া জবর, খারাজের এবং উল্টা পেশ ব্যবহার হয়। এর ভিতরে একটা বিষয়, সেটা হলো হারাকাত। যখন আমরা পড়ছি জবরওয়ালা যে কালিমা শব্দ, এই শব্দগুলো আমরা যখন পড়ব তাড়াতাড়ি পড়ব। হারকাতওয়ালা শব্দগুলো যখন আসবে তখন আমরা তাড়াতাড়ি পড়ব। আর যখন খাড়া জবর, খারাজের উল্টা পেশ এগুলো আসবে তখন এক আলিফ টেনে পড়তে হবে। এই জিনিসটা যদি মনে রাখতে পারেন তাহলে কোথায় টান হবে এইটা আপনি মনে রাখতে পারবেন। তাহলে হারাকাত যখন আসবে, হারাকাতওয়ালা শব্দগুলো জবর, জের, পেশ, শুধু জবর, জের, পেশ যেখানে থাকবে সেখানে টানা যাবে না। আর খাড়া জবর যেখানে থাকবে, খাড়া জের যেখানে থাকবে, উল্টা পেশ যেখানে থাকবে সেখানে আমরা এক আলিফ টানব। খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ এগুলোতে এক আলিফ টেনে পড়তে হয়। এক আলিফ কতটুকু পরিমাণ? এক আলিফ দ্বারা করা সমান যেটুকু সময়, অর্থাৎ 1 সেকেন্ড, যতটুকু সময়। যেমন কলা, লা টান হবে না, লাম জবর লা টান হবে না। কলা, কলা হালকা একটু ভাজের মতো। কলা খাড়া জবর, খারাজের উল্টা পেশ। যখন আমরা কোরআন শরীফের ভিতরে দেখব খাড়া জবর, খারাজের উল্টা পেশ আসছে তখন আমরা এক আলিফ পরিমাণ টানব। কলা, কফ খাড়া জবর ক, লাম জবর লা, কলা, কলা, কফ খাড়া জবর ক, লাম জবর লা, কলা, কলা। বাজের বি শুধু যে জের আসছে এখানে কিন্তু কোনো টান হবে না। আর হা খারাজের হি, হা খারাজের হি, বিহি, বিহি হালকা একটু টান আসবে, এক আলিফ পরিমাণ হালকা টান। অর্থাৎ এক হরফে টান হবে না, আর হরফে টান হবে। কীরকম টান? হালকা টান। এক আলিফ পরিমাণ মানেই হলো হালকা টান। তো মাদ সম্পর্কে আমরা পরে আলোচনা করব। তারপর আমরা যখন জবর, জের, পেশ নিয়ে আলোচনা করতেছি এখানে খাড়া জবর, খারাজের উল্টা পেশ নিয়ে আলোচনা করা দরকার। যাক, আপনারা মনে রাখবেন লাম জবর লা, হা উল্টা পেশ হু, ঠিক এইরকমভাবেই থাকবে। কোরআন শরীফের ভিতরে ঠিক এইরকমভাবেই উল্টা থাকবে। এক পেশ থাকবে সোজা, সেটা আপনার টান হবে না, কিন্তু উল্টা পেশ যেখানে থাকবে সেখানে টান হবে। লাহু, লাহু, কলা, বিহি, লাহু, কলা, বিহি, লাহু। আমরা খাড়া জবর, খারাজের উল্টা পেশ এর ব্যবহার দেখলাম। এখন আমরা আরও কিছু ব্যবহার দেখব। ওয়াল্লাহি, ওয়াল্লাহি, লাম খাড়া জবর লা, ওয়াও লাম জবর ওয়াল, লাম খাড়া জবর লা, হা পেশ হু, ওয়াল্লাহু। কোরআন শরীফের ভিতরে কিভাবে আসে এই ব্যবহারগুলো আমরা একটু দেখব। আপনাদের ঘাবড়ানোর কিছুই নাই, আমরা এই ব্যবহারগুলো এত পরিমাণে দেখব যে কোরআন শরীফ পড়তে গেলে আপনার জন্য খুবই সহজ হবে। ইয়া খাড়া জবর ইয়া, বা জবর বা, ইয়া বা, ইয়া বা, ইয়া বা একটু টান হবে। শুধু দুইটার পার্থক্য এটা আপনাকে বুঝতে হবে। খাড়া জবর যখন আসবে তখন খাড়া জবরের মতনই থাকবে। ওয়াও জবর ওয়া, আলিফ বা হামজা বলতে পারেন। হামজা খাড়া জবর আ, হামজা খাড়া জবর আ, এটাকে বলতে হবে খাড়া জবর।
খাড়া জবর, হামজা খাড়া জবর আ, এরকম একটা খাড়া জবর আলিফের মতন। বাজের বি, আলিফ খাড়া জবর আ, শেষে থাকলে আলিফ হবে, এর আগের ক্লাসগুলোতে দেখানো হয়েছে। ইয়া খাড়া জবর ইয়া, বি আ ইয়া, তাইয়াজের তি, বি আ ইয়া তি। বাজের বি, আলিফ খাড়া জবর আ, বি আ, ইয়া খাড়া জবর ইয়া, বি আ ইয়া, তাজের তি, বি আ ইয়া তি। এরকম ভাবে কোরআন শরীফের ভিতর অধিকাংশ বাজের বি, হা খারাজের হি, বিহি, মিম নুন বাদি এই জায়গায় আছে খারাজের। আমরা খারাজের এবং খারা জবর এবং উল্টা পেশগুলো দেখব কোথায় কোথায় আছে। এইখানে সিন খারা জবর সা, লামজের লি মিম, এই যে এইখানে আছে হা খারাজের হি, বিহি। আপনারা চাইলে কোরআন শরীফ বের করে কোথায় কোথায় খারা জবর খারাজের এবং উল্টা পেশ আছে এগুলো আপনারা খেয়াল করতে পারেন। এখন খেয়াল করবেন এবং পড়বেন, এক আলিফ পরিমাণ টেনে পড়বেন। যেখানে শুধু জবর আসবে, শুধু জের আসবে, শুধু পেশ আসবে, ওখানে টান হবে না। আর যেখানে খারা জবর খারাজের উল্টা পেশ আসবে এই সব জায়গায় কি হবে, এক আলিফ পরিমাণ টানতে হবে। কাফ জবর কা, জাল খারা জবর জা, এক আলিফ পরিমাণ টান আছে। নুন জবর না, হা উল্টা পেশ হু, এটা উল্টা পেশ। দেখেন এমনিতে যে পেশ এরকম, আর উল্টা পেশ আসবে এরকম। হামজা নুনজের ইন, এই যে উল্টা পেশ, এটা উল্টা পেশ। এখানে আমরা এটা সোজা পেশ, তা পেশ তু, হা উল্টা পেশ হু, তু হু। তো আমরা খারা জবর খারাজের এবং উল্টা পেশের ব্যবহারগুলো শিখলাম। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কোরআন শরীফের ভিতরে যে সকল জায়গায় টান আছে, মাত আছে, গুন্নাহ আছে, এই সব বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। শুধু আমরা যখন চলে পড়ব শুধুই চলে পড়ব না, একটু টান গুন্নাহ মাত এগুলো পড়তে হবে। আলহামদুলিল্লাহ আমরা পরবর্তী ক্লাসগুলোতে মাত গুন্নাহ সব কিছু নিয়ে আলোচনা করব। আগে আমরা মৌলিক যে 4টি বিষয়, এই 4টি বিষয় ভালো করে শিখে নেই। আমরা হরুফের পরিচয় অলরেডি শিখেছি, আমরা হারাকাতের বিষয়গুলো খুব ভালোভাবে শিখেছি। এখন আমরা তানবিন এবং জজম ও তাজদিদ শিখব, তারপর আমরা মাত ও গুন্না নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।